তাদেরকে সম্মাননার সঙ্গে আনতে হবে, তাদের সম্মাননার সঙ্গে পাঠাতে হবে। তাদের টাকায় আমরা চলি আর তাদেরকে আমরা হেনস্থা করি এখানে, যেন সে অপরাধ করছে। বিমানবন্দরে আসলে যেন চিত্র আমি করলাম তোমার জন্য টাকা রোজগার, তুমি আবার এখানে চোরের মতো ব্যবহার করে, আমি যেন চোর আসামি, আমার সবকিছু দূর, এটা কেন খাও? আমি বললাম এটা পাল্টাতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে, আমাদেরকে রক্ষা করতেছে, আমাদের জন্য রেমিটেন্স নিয়ে আসতেছে। আসসালামু আলাইকুম, আমি একজন প্রবাসী, আমি একজন সৌদি প্রবাসী, আমি একজন রেমিটেন্স যোদ্ধা। কি করবেন আপনি আওয়ামী লীগ বিএনপি ভাই? এরকম সরকারের মুখ থেকে আমি এই 15 বছর বা আমার যতদিন ধরে আমার বুদ্ধি ব্রেন হয়েছে, আমি 2011-তে প্রবাসে আসছি। তো এখন পর্যন্ত কোনো সরকার, একটা সরকারই ছিল, সেটা আওয়ামী লীগ সরকার। তো এই সরকার বা বিএনপি সরকার, কোনো সরকারই আমি দেখি নাই যে তারা প্রবাসীদেরকে নিয়ে কথা বলছে। তার হয়তো এমপি মন্ত্রীরা কথা বলছে, কিন্তু সেখানে কোনো কাজ হয়নি। এখন যদিও ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধানমন্ত্রী না, সে একজন উপদেষ্টা, তার মুখ থেকেও আমরা এখন বাংলাদেশের প্রধান হিসাবে, উপদেষ্টা হিসাবে উনি যে কথাটা বলছেন যে প্রবাসীদেরকে সম্মানের সাথে নিয়ে আসতে হবে, সম্মানের সাথে ফেরত দিতে হবে, এই কথাটার সাথে আমাদের প্রবাসী সকল প্রবাসী ভাইদের ভিতরে যে কি অবস্থা হয়েছে আমি আসলে বুঝাইতে পারবো না। যে এই একটা প্রধানমন্ত্রী আমাদের জন্য বা এই একটা উপদেষ্টা বাংলাদেশের প্রধান যিনি, উনি এই কথাটা বলছেন। তো এই কথাটা অনেক বেশি পরিমাণে শেয়ার করবেন সকল প্রবাসী ভাইদের জন্য। এটা হচ্ছে আমাদের জন্য একটা সুসংবাদ, যেটা বাংলাদেশে যেভাবেই হোক উনি এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেছেন। তো ওনাকে আমি চাই না কোনো আওয়ামী লীগ, কোনো বিএনপি, কোনো সরকারকে এখন আর চাই না। আমরা প্রবাসী, আমরা এই ডক্টর ইউনূসকে আমরা মনে হয় যে সে 10 বছর শাসন করুক দেশ। তো এই আমরা যারা প্রবাসী, প্রবাসী দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি, দল মত যেটা থাকবেই বাংলাদেশে রাজনীতি, কিন্তু সে হয়তো 3 মাস পর অথবা 6 মাস পর সে নির্বাচন দিয়ে, সঠিক নির্বাচন দিয়ে সে দেশ গদির থেকে নেমে পড়বে। এটাই স্বাভাবিক বা এটাই তত্ত্বাবধায়ক সরকারের নিয়ম। তো এই সরকার আমাদেরকে যতটুকু সম্মান করছে, এর কথা না বললেই নয়। আসলে নোবেল কেন পাইছে এইটা আপনারা এখন চিন্তা করেন। কারণ এত শান্ত একটা মানুষ, সে হয়তো ইসলামের দৃষ্টিকোণ থেকে সে সুদ খায় না কি খায় সেটা আমার আই ডোন্ট কেয়ার, এটা আমি দেখি না, আমি বুঝতেছি না। আমি বুঝতেছি সেটা এখন সে প্রবাসীদেরকে নিয়ে কথা বলছে। এটাই সব থেকে বেশি ভালো লাগছে আমার, যে এই কোনো এক প্রধান মানুষ, বাংলাদেশের প্রধান, যে সরাসরি সংবাদ সম্মেলনে বলছে যে প্রবাসীদেরকে সম্মানের সাথে রিসিভ করতে হবে, সম্মানের সাথে পাঠাতে হবে। তাইলে এখন আর এয়ারপোর্টে আপনি হয়রানি হবেন না, আমি শিওর, আমি কনফার্ম। যেখানে প্রধানমন্ত্রী ঘোষণা দেয়, যেখানে প্রধান উপদেষ্টা আপনার হচ্ছে সংবাদ সম্মেলনে কথা বলে, সেইখানে আমার মনে হয় না এয়ারপোর্টে আর কোনো ঝামেলা হবে আপনাদের। তো এইরকম মানুষগুলোকে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দেখতে চাই। তো এরকম মানুষগুলোকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই। আর এই ভিডিওতে যারা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, সকল প্রবাসীর কাছে আমি রিকোয়েস্ট করব সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই ভিডিওটা, আর অনেক বেশি পরিমাণে শেয়ার করবেন। যে এরকম ভবিষ্যতের জন্যই আমরা এই প্রধানমন্ত্রীকে চাই, যে এরকম কথা বলবে, প্রবাসীদেরকে সম্মান করবে, যে আমার টাকায় চলে, আমার টাকায় দেশ চলে, আমার টাকায়, আর আমাদেরকে সম্মান দেওয়া হয় না। এই কথাগুলো প্রমাণ করে দিবেন আপনারা শেয়ার করে। ভালো থাকবেন সকল প্রবাসী, ভালো থাকবেন সকল প্রবাসী পরিবার। আল্লাহ হাফেজ।